বিয়ে শর্ত কটা জানেন? বিয়ে কয় প্রকার জানেন? এই খুব ঠান্ডা বেড়ে উত্তর দেবেন, জানা থাকলে উত্তর দেবেন, না জানা থাকলে জেনে নেবেন। বিবাহ কয় প্রকার জানেন? জানেন না। সর্বনিম্ন মোহর কত টাকা দিতে হয় জানেন? জানেন না। বিয়ে কয় প্রকার জানেন না। আইয়ামে জাহেলিয়াতের যুগে কয় প্রকারের বিবাহ ছিল জানেন? জানেন না। চলুন বিয়ের পাঠ রাখলাম, এবারে আসেন আগে বিয়ে না আগে দেখাশোনা কোনটা? খুব ঠান্ডা বেড়ে উত্তর দেন। আগে বিয়ে না আগে দেখাশোনা? দেখাশোনা। তাহলে আগে যদি দেখাশোনা হয়, দেখতে যাবে কে জানে? বাপ যাবে, দাদু যাবে, ছেলে যাবে, ছেলের মা যাবে, ছেলের নানি যাবে, ছেলের দাদি যাবে, কে যাবে? ছেলের 36টা বন্ধু যাবে, কে যাবে? 12টা বন্ধু কে যাবে? খুব চাপ। আচ্ছা, দেখাশোনা যদি আগে হয়, একটা মহিলা দেখতে যখন যাবে কোন কোন জায়গা দেখা বৈধ আছে জানেন? চুল, নাক, কান, চোখ, দাঁত, কোন জায়গাগুলো দেখা বৈধ জানেন? কি বিয়েওয়ালা লোক একটাও নেই নাকি এখানে? উত্তর দেয় নাকি? অন্তত দাদুগুলো চাচাগুলো অন্তত বলবে। নিজে পাগড়ি পরেছে, ছেলের মাথায় পরিয়েছে, পোতার মাথায় পরিয়েছে, এই হাতে 3 বার 4 বার পাগড়ি পরালো। কি বাবাজি, কষ্ট হচ্ছে কি আপনাদের? মাশাআল্লাহ। তাহলে আগে দেখাশোনা। দেখাশোনা যদি আগে হয়, কে দেখতে যাবে? এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। কে দেখতে যাবে? কে দেখতে যাবে এটা জানতে হবে। আর একটা মহিলার কোন কোন স্থান দেখা বৈধ আছে, কোন কোন জায়গা দেখা বৈধ? তার নাক দেখবে না চোখ দেখবে, দাঁত দেখবে না কান দেখবে, না চুল দেখবে না মাথা থেকে ড্যাঙর বের করে দেখবে? অনেক দাদিরা আছে না, অনেক দাদিরা গিয়ে ড্যাঙর চেক করে, দেখেছেন আপনারা? হ্যাঁ, এরা হচ্ছে মাথা দেখে। কি বিপদে পড়েছি আল্লাহ। দাদি গিয়ে 1000 পাওয়ারের চশমা পরে ড্যাঙর বের করি ছাড়বে, তো অত বড় চুলে একটা ড্যাঙর পাওয়া যাবে না? কি বিপদ। তাহলে বিয়ে ক্যান্সেল। খুব সমস্যা, বলো দেখিনি। হ্যাঁ, খুব বিপদ। এই জন্য দেখাশোনায় কে যাবে, কোন কোন জায়গা দেখা বৈধ সেটাও আপনাকে জানতে হবে। আইয়ামে জাহেলিয়াতের যুগে কয় প্রকারের বিবাহ প্রচলন ছিল সেটা জানতে হবে। আর বিয়ে শাদী যখন হবে, তার আগে হলদি মাখানোর সিস্টেম কেমন জানতে হবে। হলদি মাখানোর পরে বিয়ে হবে, বিয়ে হওয়ার পরে অলিমা হবে। অলিমাটা কেমন হবে সেটাও কিন্তু আপনাকে জানতে হবে। কারণ আমি আপনাদের বলেছিলাম, ধার করবে কার থেকে? রাসূলুল্লাহ থেকে। কারণ নবীকে আমার আল্লাহ অ্যাজ এ টিচার, অ্যাজ এ লিডার, কমান্ডার, প্রফেসর, ডক্টর, শ্রেষ্ঠ ডক্টর রাসূলুল্লাহ, শ্রেষ্ঠ মনীষী রাসূলুল্লাহ, শ্রেষ্ঠ ইমাম মনীষী রাসূলুল্লাহ, শ্রেষ্ঠ নবী রাসূলুল্লাহ, যেভাবে আমার নবী থেকে ধার করবেন সেইভাবেই কিন্তু আপনি নিতে পারবেন। এই জন্য রাসূলুল্লাহর উস্তাদকে নবীর পৃথিবীর জমিনে কোন মাস্টারের কাছে পাঠাতে হয়নি, কোন টিচারের কাছে আমার নবী যায়নি। কেন? আমরা যে যত বড়ই পণ্ডিত হয় না কেন, যে যত বড়ই শিক্ষিত হই না কেন, আমাদের একটা করে মাস্টার থাকে, টিচার থাকে। ওই টিচারের সামনে আমরা যখন যাই, টিচারকে দেখলে আসসালামু আলাইকুম,
কিংবা স্যার ভালো আছেন, একটু আমরা জড়ো সড়ো হয়ে যাই, আমাদের মধ্যে একটা আদব থাকে, একটা শিষ্টাচার থাকে। ছাত্র যত বড়ই শিক্ষিত হোক না কেন, কিন্তু এটা হলো আমার টিচার, উস্তাদ। এখন নবীকে যদি পাঠানো হয় পৃথিবীর জমিনে কোন উস্তাদের কাছে, কোন মাস্টারের কাছে, কোন টিচারের কাছে, তাহলে টিচারের সম্মান নবীর ওপরে চলে যাবে। এই জন্য আমার আল্লাহ বললেন পৃথিবীর জমিনে কোন মাস্টার লাগবে না, কোন টিচার লাগবে না, কোন মাস্টার লাগবে না, কোন উস্তাদ লাগবে না। নবীর উস্তাদ হলেন স্বয়ং আল্লাহ নিজে। জোরে হবে না? আরো জোরে হয় না? এই জন্য আল্লাহ বললেন আমার নবী কোনো কথা বলেন না, যেটা আমি আল্লাহ জানাই সেটাই আমার নবী মানুষের সামনে বলে দেয়। আরো জোরে বলেন। এই জন্য নবীকে আমার আল্লাহ জানাতেন ওহী দ্বারা। ওহী হলো দুই প্রকার, একটা হলো ওহী মাতলু, আর একটা হলো ওহী গায়র মাতলু। ওহী হলো দুই প্রকার। চলে, এবার আমি আসল জায়গায় ফিরে আসি। নবী আপনাকে সব দিয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ খাবো কিভাবে? নবী বলছে এইভাবে খা। ইয়া রাসূলুল্লাহ হাঁটবো কিভাবে? এইভাবে। জামা পরবো কিভাবে? ব্যবসা করবো কিভাবে? রাস্তায় চলবো কিভাবে? গাড়ি চলবো কি করে? সব আমার নবী আপনাকে দিয়ে গেছে। মাঠে চাষ করবো কিভাবে? এইভাবে সব দিয়ে গেছে। চলো, আমি যেহেতু আজকে একটা পাঠ তৈরি করে ফেলেছি, ওই পাঠটা নিয়ে আলোচনা করব। কারণ অন্য পাঠ নিয়ে আলোচনা করলে তাহলে আপনারা আবার সমস্যায় পড়ে যাবেন। কারণ একটা টপিকের উপর আলোচনা করলে, একটা পাঠ নিয়ে আলোচনা করলে এখান থেকে কিছু শিক্ষামূলক কথাবার্তা বেরোয়, মানুষ সেগুলোকে ইচ্ছা করলে গ্রহণ করতে পারবে। এই জন্য একটা টপিকের নিয়ে আলোচনা করতে, একটা পাঠ নিয়ে আলোচনা করতে হয়। আর খোবল মারলে কি হয় জানেন? সময় কেটে যাবে, কিন্তু মানুষ এখান থেকে কিছু নিতে পারবে না। আমি আপনাকে প্রথমে যেটা বোঝাতে চেয়েছিলাম সেটা কি? ধর্ম মানলে আমাদের লাভ। এটা বলেছি কি রাসূলুল্লাহ থেকে কালেকশন। নবী দুটো রাস্তা দেখিয়েছেন, একটা পুরুষদের জন্য, একটা মহিলাদের জন্য। এই দুটোকে যদি ধরতে পারো, মহিলারা তাদের রাস্তা ধরে নেবে, পুরুষরা তাদের রাস্তা ধরে নেবে, আর পৃথিবীর জমিনে কোনো সমস্যা হবে না। চলেন, তরুণিয়া নওজওয়ান জামাকেরা, ইয়া ভাই মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিবে বাবা। তাহলে এক নম্বরে ছিল কি? নামাজ। মনে আছে তো আপনাদের? সেই আগে ফিরে এসেছি, কিন্তু হাদিস কিন্তু এখনো কমপ্লিট হয়নি। ভুলে গেলে হবে না। আমি এদিক ওদিক যাব, আবার আসল রাস্তায় ফিরে আসবো। মাঝে মাঝে লোকাল রোড পাচ্ছি, কড লাইন পাচ্ছি, একটু যেতে হবে তো। পরিবেশগুলো কেমন আছে একটু তুলে দেখাতে হবে না? আবার হাই রোড যদি ছেড়ে দিই তাহলে তো গন্তব্যস্থলে পৌঁছাবো কি করে? কি বিপদে পড়েছি বলো দেখি। ঘরে পৌঁছাবো কি করে? হাই রোড ছাড়বো না। তাহলে এক নম্বরে ছিল কি? সালাত, নামাজ। সেই হাদিস মনে আছে আপনাদের? দ্বিতীয় নম্বরে ছিল কি? রোজা। তিন নম্বরে ছিল পর্দা। চার নম্বরে হলো স্বামীর সেবা। তাহলে এক নম্বরে সেটা হলো সালাত, নামাজ। এই নামাজ কাদের জন্য? কোন মহিলার জন্য? যে মহিলাগুলো নাবালিকা থেকে সাবালিকার খাতায় পদার্পণ করেছে, সেই মহিলাগুলোর জন্য সালাত, নামাজ ফরজ হয়ে গেছে। তবে শরীয়ত যে কারণে তার জন্য সালাত ছাড় দিয়েছে, যে কারণে নামাজ তার জন্য ছাড় দিয়েছে শরীয়ত, সেটা ছাড়া ইচ্ছাকৃতভাবে কিন্তু নামাজ ছেড়ে দিতে বলো পারবে না। দ্বিতীয় নাম্বার, দু নাম্বার, সেটা হলো রোজা। যে মহিলাগুলো নাবালিকা থেকে সাবালিকার খাতায় পদার্পণ করেছে, তাদের জন্য রোজা ফরজ হয়ে গেছে, কিন্তু রোজা সে ইচ্ছাকৃত ছাড়তে পারবে না। শরীয়ত যে কারণে তার জন্য রোজা ছাড় দিয়েছে, সেটা ছাড়া ইচ্ছাকৃতভাবে কিন্তু রোজা ছেড়ে দিতে পারবে না। তিন নম্বরে ছিল কি? পর্দা। মনে আছে? সেই পর্দা, এই পর্দা, এটা ছিল তিন নাম্বার, যেটা খুব কঠিন জায়গা, সেনসিটিভ জায়গা, ডেঞ্জার জায়গা। এই পর্দার জায়গাটা মহিলারা মেনে নিতে পারে না।
বাকি সব মেনে নিতে পারলে কিন্তু পর্দার জায়গাটা মেনে নিতে পারে না। তবে পর্দা যে একদম করে না এটাও বলতে পারবো না। আমার মতো হুজুরকে যখন দেখবে লম্বা একটা ঘোমটা, গ্রামের ইমাম সাহেবকে দেখবে লম্বা একটা ঘোমটা, হাফেজ সাহেবকে দেখবে লম্বা একটা ঘোমটা, হাজি সাহেবকে দেখবে লম্বা একটা ঘোমটা, যে ফেরিওয়ালা এলো টানলো এবারে আংটা, চাদরের দাম কত করে বাবা? এ মহিলা আছে না নাই? কথা বলছেন না কেন? আছে। পুকুরের পাড়ে বসে বসে দেখবে ইমাম সাহেবকে দেখলি বলছে ওইলো ইমাম সাহেব লো। কথা বলেন না কেন? আবার লো লো বলে, লো লো।